বন্যার কারণে সারা দেশে কমেছে পূজা মণ্ডপের সংখ্যা, তবে বিগত বছরের তুলনায় রাজধানীতে বেড়েছে মণ্ডপ। দেশের 31,500 পূজা মণ্ডপে 3 স্তরে নিরাপত্তা দেওয়া হচ্ছে। দুর্গাপূজায় দেশের জঙ্গি হামলার শঙ্কা নেই, তবে নাশকতা সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। যথাযথ ধর্মীয় মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। চলছে বিভিন্ন দেবদেবীর আর্চনা, সেই সাথে দুর্গাপূজার প্যান্ডেল থেকে শুরু করে শেষ সময়ের প্রস্তুতি চলছে। মঙ্গলবার পঞ্চমীতে দেবী দুর্গার বোধন, এর মধ্য দিয়ে দেবীকে আমন্ত্রণ জানানো হবে। এরপর বুধবার ষষ্ঠীতে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, আর দশমীতে হবে দেবী বিসর্জন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে প্রতিবারের মতো এবারও উঠেছে নিরাপত্তা ইস্যুতে নানা প্রশ্ন। তবে দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে কমেছে পূজা মণ্ডপের সংখ্যা। বন্যা দুর্গত এলাকায় স্বাভাবিকভাবে ব্যাপকভাবে পূজা মণ্ডপ তৈরি হচ্ছে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের পূজা পরিষদের অনেক সদস্যের নামে মামলা হয়েছে, সেগুলো আমরা অনুরোধ করেছি তাদেরকে, তারা আমাদেরকে বলেছেন মামলাগুলো খতিয়ে দেখে, সে কারণে হয়তো কিছু পূজা মণ্ডপ কম হবে। তবে এটাও ঠিক যে রাজধানী ঢাকায় কিছু পূজা মণ্ডপ বেড়েছে। পূজা ঘিরে জনমনে নিরাপত্তার শঙ্কা তৈরি হলেও ঝুঁকি মনে করছে না পুলিশ। জঙ্গি তৎপরতা এড়াতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথা জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন পুলিশ প্রধান। পূজা মণ্ডপের সংখ্যা কিন্তু হ্রাস বৃদ্ধি হয় বিভিন্ন কারণে। এবার কোনো অঞ্চলে কিছুটা বন্যার কারণে অনেকেই হয়তো সেই জায়গায় পূজা দুই একটা ক্ষেত্রে, বেশি কিছু ঘটে নাই, সেই সংখ্যাটা নিতান্তই কম। আমাদের 31,500-এর বেশি পূজা মণ্ডপ, সেখানে পূজা উদযাপন করা হবে। ঢাকায় যে পূজা মণ্ডপ ছিল সেখানে যা ছিল আগে তার থেকে 6টি পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা এই কমা বাড়ার সঙ্গে অন্য কোনো কিছু জড়িত না। ধর্মীয় উৎসব সহ বিভিন্ন ইভেন্টে পুলিশ যেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে মনোবল বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান আইজিপি ময়নুল ইসলাম। বাহিনীর ভিতরে এক ধরনের নিচের দিকে বিভিন্ন ধরনের তাদের বক্তব্য ছিল, সেটা আপনারা সবাই জানেন। তার প্রেক্ষিতে রাজারবাগেও অনেক ধরনের এক ধরনের সিচুয়েশন তৈরি হয়েছিল। আমরা সেই জায়গা থেকে তাদের হৃত মনোবল, হারানো মনোবল, সেটা ফিরিয়ে আনার জন্য যে কার্যক্রম সেগুলি কিন্তু চলমান আছে এবং ইতিমধ্যে সবাই কাজ করছে সব জায়গায়। সোশ্যাল মিডিয়াতে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান আইজিপি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।